আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। স্পেশালের আজকের শিরোনাম, নিজেদের ঐতিহ্য নেই বলেই সমৃদ্ধ ইরান নিয়ে ট্রাম্পের এত অন্তর্জ্বালা। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশকে স্টোন এজ বা প্রস্তর যুগে পাঠিয়ে দিতে চাওয়া যুক্তরাষ্ট্রের পুরনো অভ্যেস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি স্টোন এজে পাঠিয়ে দিতে চেয়েছেন ইরানকে। তার আগে আরও অনেকেরই এমন খায়েশ ছিল। কখনো সেই দেশের নাম ছিল পাকিস্তান, আর কখনো বা ভিয়েতনাম। তবে যুক্তরাষ্ট্র যেভাবে অন্য দেশের সভ্যতাকে স্টোন এজে পাঠিয়ে দিতে চায়, সেভাবে বিশ্বের অন্য কোনো শক্তিধর দেশ চাইলেও যুক্তরাষ্ট্রের সভ্যতাকে স্টোন এজে পাঠানোর হুমকি দিতে পারে না। কারণ যুক্তরাষ্ট্রের সেই অর্থে কোনো সভ্যতাই নেই। তারা জানেন যুক্তরাষ্ট্রের ইতিহাস মাত্র ২৫০ বছরের ইতিহাস। যুক্তরাষ্ট্রের সাবেক জেনারেল কার্টিস লেমে, সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড আর্মিটেজ বা ট্রাম্পের মধ্যে হাজার হাজার বছরের সভ্যতাকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর ইচ্ছা জাগিয়ে তোলে যে অনুভূতিটি, সম্ভবত সেটির নাম অন্তর্জালা। ভারতীয় নিউজ মিডিয়া রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মালিক ও মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী এক অনুষ্ঠানে বলেছিলেন, ট্রাম্পকে যদি জিজ্ঞাসা করা হয় যুক্তরাষ্ট্রের কি কোনো সমৃদ্ধ সভ্যতা আছে, কোনো ইতিহাস আছে, তাহলে তাকে বলতে হবে না। বিশ্বের প্রতি আমেরিকার সবচেয়ে বড় অবদান এর জবাব হলো টেসলা, ম্যাকডোনাল্ডস আর অ্যাটম বোমা। অর্ণব মনে করেন, যুক্তরাষ্ট্র যেভাবে অন্য দেশের সভ্যতাকে স্টোন এজে পাঠিয়ে দিতে চায়, সেভাবে বিশ্বের অন্য কোনো শক্তিধর দেশ চাইলেও যুক্তরাষ্ট্রের সভ্যতাকে স্টোন এজে পাঠানোর হুমকি দিতে পারবে না। কারণ যুক্তরাষ্ট্রের সেই সভ্যতাই নেই। সভ্যতা বলতে এখন যুক্তরাষ্ট্রের যা দাঁড়িয়েছে তা গড়ে উঠেছে কৃষ্ণাঙ্গদের পশুর মতো ব্যবহার করা দাস প্রথার উপর। যেহেতু যুক্তরাষ্ট্রের প্রাচীন সভ্যতা নেই, সেহেতু সাইরাস, ভ্লাদিমির দ্য গ্রেট, আলেকজান্ডার, অশোক, ওমর বিন খাত্তাবের মতো কোনো বীর সন্তানও তাদের নাবালক ইতিহাস পয়দা করতে পারেনি। এ কারণেই তাদের সিনেমাগুলো সুপারম্যান, আয়রনম্যান, স্পাইডারম্যান, ওয়ান্ডার ওম্যানের মতো ফিকশনাল হিরো দিয়ে ভরা। এই না থাকার জ্বালা ট্রাম্পের মতো লোকদের হিংস্র করে তোলে। গত ৮০ বছরে যুক্তরাষ্ট্র বহু দেশের সাথে যুদ্ধ করেছে, কারো সাথে এখনো যুদ্ধ ভাব রয়ে গেছে। এসব যুদ্ধের সবকটিতে যুক্তরাষ্ট্র একচেটিয়া জয় পায়নি। কখনো তারা কঠিনভাবে বেকায়দায় পড়েছে, কখনো মারাত্মকভাবে হেরেছে। কোরিয়া যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে চীন ও উত্তর কোরিয়ার কাছে নাকানি চুবানি খেতে হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে চরমভাবে হারতে হয়েছে। ইরাক যুদ্ধে তারা ইরাককে মুঠোয় আনতে পারেনি। আফগানিস্তান থেকে শেষ পর্যন্ত সরে আসতে হয়েছে। আর এখন ইরানের প্রতিরোধ তো দেখাই যাচ্ছে। এই ৬টি দেশের মধ্যে মিল হলো এরা সবাই প্রাচীন সভ্যতার দেশ। চীন প্রায় ৫,০০০ বছরের পুরনো, কোরিয়ার ইতিহাস প্রায় ৩,০০০ বছরের পুরনো, ভিয়েতনামের ৫,০০০ বছরের কাছাকাছি, ইরাকের ইতিহাস ৬,০০০ বছরের পুরনো, আফগান ইতিহাস ৩,০০০ বছরের বেশি, আর ইরানের ইতিহাস প্রায় ৭,০০০ বছরের পুরনো। পারস্য, আরব, মিশর, ভারত, চীন বা জাপানকে ট্রাম্প শুধু দেশ হিসেবে জানেন, কিন্তু এগুলো নিছক দেশ নয়, এগুলো হলো সভ্যতার শক্তি বা সিভিলাইজেশন পাওয়ার। এই সভ্যতার শক্তি অসংখ্য আক্রমণ ও উত্থান পতনের মধ্যেও টিকে থাকে। কিন্তু ট্রাম্প একটি ব্যর্থ প্রেসিডেন্সির সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে সভ্যতাকে দেখছেন। ট্রাম্পের মতো লোকেরা জানেন, যখন পুরো আমেরিকা মহাদেশ ছিল একটি বিশাল জলাভূমি বা জঙ্গল, তখন পারস্য সভ্যতা জল করে জ্বলছিল। এই হীনমন্যতা তাকে এবং তার মতো মার্কিনীদের তাড়িয়ে বেড়ায়। তবে যুক্তরাষ্ট্রের সমাজে অনেক আলোকিত মানুষও আছেন, যারা এই সত্যকে অকপটে স্বীকার করেন। ট্রাম্পের স্টোন এজ সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় সে দেশের অনেকেই ট্রাম্পের বিস্তর সমালোচনা করেছেন। টুইন টাওয়ার হামলার ঘটনা নিয়ে ফারেনহাইট 9/11 নামে তথ্যচিত্র বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন যিনি, সেই বিশ্বনন্দিত পরিচালক মাইকেল মুর বলেছেন, ইরান এই পৃথিবীর ইতিহাসের অন্যতম মহান একটি সভ্যতার জন্মভূমি। যখন ইউরোপে আমাদের পূর্বপুরুষরা কুঁড়ে ঘর বানানো শিখছিল, তখন পারস্যরা বিশ্বের প্রথম মানবাধিকার ঘোষণা লিখে ফেলেছে। তারা এমন একটি বহু সাংস্কৃতিক সাম্রাজ্য গড়ে তুলেছিল যেখানে বিজিত জনগণের সঙ্গে মর্যাদার সঙ্গে আচরণ করা হতো। তারা গণিত ও চিকিৎসা বিজ্ঞানে এমন অগ্রগতি অর্জন করেছিল যা আমরা ধরতে পেরেছি 1000 বছর পরে। এই মানুষগুলোই আমাদের অ্যালজেব্রা, চিকিৎসা বিজ্ঞান এবং গেম অফ থ্রোনসের থিম সঙ্গীতের সাংস্কৃতিক অনুপ্রেরণা দিয়েছে।
কিন্তু ট্রাম্প গোষ্ঠীর কাছে মাইকেল মুরের বক্তব্যের 4 পয়সা দাম নেই। এ কারণেই ইরানকে নিয়ে বহু বছর ধরে পারমাণবিক অস্ত্র, নিউট্রন বোমা আলোচনা হচ্ছে। ধীরে ধীরে এই সভ্যতাকে ধ্বংসের ধারণাকে স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে। কারণ শুধু শক্তি দিয়ে সব হয় না, তার সঙ্গে লাগে গল্প ও বিশ্বাস, লাগে ন্যারেটিভ বা ভাষ্য। তার প্রয়োজনে আবার ফিরে আসে পুরনো নির্মম যুক্তি, ফিরে আসে বাইবেলীয় আমালেকের ধারণা, যে ধারণায় শত্রুকে শুধু হারানো নয়, সম্পূর্ণ মুছে ফেলাই লক্ষ্য। সম্প্রতি হোয়াইট হাউসে এক সমাবেশে ইভানজেলিক্যাল খ্রিস্টান নেতাদের সামনে বাইবেলের এস্থারের কাহিনী তুলে ধরা হয়। সেখানে আধুনিক ইরানদের ইভানজেলিক্যাল খ্রিস্টান ও ইহুদিদের প্রাচীন শত্রুর উত্তরসূরি হিসেবে দেখানো হয়। ওই সমাবেশে বলা হয় এই সময়ের জন্যই নাকি ঈশ্বর ডোনাল্ড ট্রাম্পকে পাঠিয়েছেন, যাতে তিনি অসৎ পারস্যবাসীদের ধ্বংস করেন। ট্রাম্প নিজে সেখানে ইরানিদের পশু বলে আখ্যা দিয়েছেন। এক টুইটে ট্রাম্প ইরানিদের বাস্টার্ড বলে গালি দেন। আবার সেই তিনিই দাবি করেছেন তিনি ইরানিদের মুক্তি দিচ্ছেন। এই মুক্তির অর্থ কি পুরো সভ্যতাকে মেরে ফেলা কিনা তা নিয়ে সম্ভবত তিনি নিজেই দ্বন্দ্বে আছেন। ইরাক যুদ্ধের সময় আরবদের দানব হিসেবে দেখানো হয়েছিল। গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর সময় তাদের সাব হিউম্যান বা উনমানুষ হিসেবে দেখানো হয়েছিল। আজ একইভাবে ইরানিদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। পশ্চিম যখন বিভিন্ন বনেদি সভ্যতার উপর ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়েছিল এবং আফ্রিকা এশিয়ার অশ্বেতাঙ্গদের বন্দুকের নলের মুখে শাসন করছিল, কৃষ্ণাঙ্গদের দাস বানাচ্ছিল, তখন ব্রিটিশ ভারতের মুম্বাইয়ে জন্ম নেয়া কবি, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক রুডিয়ার্ড কিপলিং 1899 সালে একটি কবিতা লেখেন। কবিতার নাম দ্য হোয়াইট ম্যানস বার্ডেন। এই কবিতায় কিপলিং বলেন, অসভ্য ও পিছিয়ে থাকা জাতিগুলোকে সভ্য করা, শাসন করা এবং শোধন করা দরকার। আর এই নৈতিক বার্ডেন বা ভার বা দায় শ্বেতাঙ্গদের কাঁধে তুলে নিতে হবে। এই দায় শোষণ নয়, এই দায় হলো এক ধরনের আত্মত্যাগ। এই কবিতায় কিপলিং উপনিবেশের শিকার জনগণকে অবলীলায় হাফ ডেভিল অ্যান্ড হাফ চাইল্ড বা আধা শয়তান আধা শিশু বললেন। অর্থাৎ শ্বেতাঙ্গ ব্রিটিশদের উপনিবেশের শিকার হওয়া অশ্বেতাঙ্গরা হলো একই সঙ্গে বিপজ্জনক এবং অপরিণত ও অক্ষম। একই ধরনের চিন্তা নিয়ে কিপলিং এর লেখা গল্প সংকলন দ্য জঙ্গল বুকের ওপর বানানো কার্টুন সিরিজ বহু বছর ধরে সারা দুনিয়ায় জনপ্রিয়। মনোবিজ্ঞানে ইনফেরিয়রিটি কমপ্লেক্স ধারণা মতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি নিজের পরিচয়, ইতিহাস বা মর্যাদা নিয়ে গভীর অনিশ্চয়তায় ভোগে, তাহলে তারা অতিরিক্ত ক্ষমতা খাটায়, আধিপত্য বা কঠোরতা দেখায়। আর এর মাধ্যমে তারা সেই ঘাটতি পুষিয়ে নিতে চায়। যাদের দীর্ঘ প্রাচীন সভ্যতার ধারাবাহিকতা নেই, তারা নিজেদের বৈধতা তৈরি করে সামরিক শক্তি, প্রযুক্তি বা অর্থনৈতিক আধিপত্য দিয়ে। এই কম্পেনসেটরি ডমিনেন্স বা ভেতরের অনিশ্চয়তাকে ঢাকতে বাহ্যিক শক্তির অতিরিক্ত প্রদর্শন এক ধরনের রোগ। এই রোগে আক্রান্ত রোগীদের কাছে সভ্যতা মানে ইতিহাস, শিল্প, দর্শন, জ্ঞান নয়। তাদের কাছে সভ্যতা মানে গায়ের জোর, সামরিক শক্তি, অর্থনীতি ও প্রযুক্তি। পোস্ট কলোনিয়াল থিওরি বলে এ কারণেই পশ্চিমা বিশ্ব বাড়াবাড়িভাবে নিজেদের আধুনিক এবং অন্যদের চেয়ে শিক্ষিত হিসেবে দেখাতে চেয়েছে। ট্রাম্পের কাছে মধ্যপ্রাচ্য কোনো সভ্যতা নয়, এটি একটি হিসাবের খাতা। তেল, জ্বালানি, অর্থ, এই হিসাবের বাইরে কিছু নেই। আর যেখানে ইতিহাস আছে তা মুছে ফেলতে হবে, ফিরিয়ে দিতে হবে তথাকথিত প্রস্তর যুগে। তাই যখন ট্রাম্প ইরানকে স্টোন এজে ফেরানোর কথা বলেন, তখন সেটিকে শক্তির ভাষা হিসেবে নয়, ব্যর্থতার ভাষা হিসেবে দেখতে হবে। এটি আসলে রাজনৈতিক ব্যর্থতার স্বীকারোক্তি, এটি নৈতিক দেউলিয়াত্বকে স্বীকার করে নেয়া। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল হান্টিংটন তার ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তত্ত্বে বলেছিলেন, ভবিষ্যতে বিশ্ব সংঘাত আর অর্থনৈতিক আদর্শের মধ্যে হবে না, হবে সভ্যতার মধ্যে, প্রধানত পশ্চিমা বিশ্ব বনাম ইসলামী বিশ্বের মধ্যে। কিন্তু প্রাচ্যবাদী বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদ এই ধারণাকে উড়িয়ে দিয়ে বলেছিলেন যে সংঘাত হবে সেটিকে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বা সভ্যতার সংঘাত না বলে বরং ক্ল্যাশ অফ ইগনোরেন্স বা অজ্ঞতার সংঘাত বলা উচিত। ট্রাম্পের মূর্খতা আর অজ্ঞতা ভরা কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে কেন তিনি এই কথা বলেছিলেন। কিন্তু এই সব জ্ঞানের কথা কি কোনোদিন ট্রাম্পের কাছে পৌঁছাবে? দর্শক, এই ছিল আমাদের আজকের স্পেশাল নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।